কর্মী সমর্থকদের টানা এক সপ্তাহের আন্দোলনের পর অবশেষে কাঙ্ক্ষিত বিজয় ধরা দিল ইশরাক হোসেনের হাতে। আদালতের রায় গেল পক্ষে। ডিএসসিসির মেয়র হতে দৃশ্যত আর কোনো বাধা রইল না ইশরাকের। তবে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে ফের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এমনকি এ দুজন পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়া ও রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়েছেন তিনি। আর আমাদের যে প্রাথমিক দাবি আসিফ মাহমুদের পদত্যাগ। বৃহস্পতিবার দুপুরে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ নির্দেশনা দেন। সেখানে ইশরাক লেখেন, আন্দোলনকারী ভাইদের বলবো, এসব মূলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত আন্দোলন চলেছে, লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে। জানা গেছে, আসিফ মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না ইশরাক সমর্থক আন্দোলনকারীরা। মেয়র ইশরাকের শপথ হবে এবং আসিফ পদত্যাগ করবে। পদত্যাগ না করলে আমাদের আন্দোলন চলবে। তবে আন্দোলনকারীদের এবার সড়কে অবরোধ না করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব বলেছেন, আশা করি সরকার ইশরাক হোসেনকে শপথ দেওয়ার ব্যবস্থা নেবেন। সেই সঙ্গে এ বিষয়ে তিনি আর সড়ক অবরোধ না করে জনগণের স্বস্তির জন্য নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমি মনে করি যেহেতু আদালতে এ বিষয়ে রায় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। এখন আর এই বিষয়টিকে নিয়ে সেভাবে সড়ক অবরোধ করে না রেখে ইশরাককে শপথ দেওয়ার ব্যবস্থা নেবেন। তারা জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন। গত 14 মে চোখের অস্ত্রোপচারের জন্য ব্যাংকক যান বিএনপি মহাসচিব। পরদিন ব্যাংকক থেকে রুটনিন আই হসপিটালে তার বাম চোখের সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালে আছেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।